Assalamu alaikum, hello viewers, welcome to my another video. So আমরা আজকে 3x3 কিউবের টোটাল সলভিং প্রসেসটা নিয়ে আলোচনা করব। তো গত ভিডিওতে এই কিউবের কিছু জিনিস নিয়ে আমরা আলোচনা করেছিলাম। সো যারা ওই ভিডিওটি দেখেননি তারা অবশ্যই ওই ভিডিওটি দেখে তারপরে এই ভিডিওতে আসবেন। ভিডিওটি আই বাটনে দেওয়া থাকবে। তো আমরা গত ভিডিওতে যেটি শিখেছিলাম, তো কিউব সলভিংয়ের মুভগুলো আপনাদের সুবিধার্থে আগানো হলো। সো আমরা দেখিয়েছিলাম যে এটা রাইট রাইট দেন আপ, বিপরীত দিকে রাইট ইনভার্স, দেন আপ ইনভার্স। আবার লেফটে দিলে লেফট লেফট ইনভার্স, আপ ইনভার্স, আপ। এই কয়টা মুভি আমাদের প্রয়োজন পড়ে। আমাদের দুটি সিকোয়েন্স শিখেছিলাম, রাইট হ্যান্ড সিকোয়েন্স অ্যান্ড লেফট হ্যান্ড সিকোয়েন্স। রাইট হ্যান্ড সিকোয়েন্স রাইট আপ, রাইট ইনভার্স, আপ ইনভার্স। ওকে, দেন রাইট আপ, রাইট ইনভার্স, আপ ইনভার্স। একটা জিনিস খেয়াল করে দেখুন, এই রাইট হ্যান্ড সিকোয়েন্সে আমাদের যে কর্নার পিস, এই কর্নার পিসগুলোর পজিশন পরিবর্তিত হবে, একই সাথে কালারও আমাদের পরিবর্তন হয়। সো আমাদের পজিশন বলতে আমাদের যখন আমরা একবার এই আমাদের মুভটি দেব, তখন পজিশন একবার উপরে থাকবে, একবার ডাউনে যাবে, আবার উপরে যাবে, আবার ডাউনে যাবে। সেমভাবে যখন আমরা মুভটা দিব, কালার একবার পরিবর্তিত হবে, একবার হবে না। সুতরাং আমাদের এখানে তিনটি কালার, কর্নার পিসে তিনটি কালার। সো যখন আমরা মুভ দিব, সো তিনটি কালার পরিবর্তিত হবে এবং এই তিনটি কালার কম্বিনেশন তিনভাবে এই তিনটি কালার পরিবর্তন হতে পারে। সো এই পিসটি একবার উপরে, একবার নিচে, এইভাবে এবং তিনবার কালার পরিবর্তন হয়, টোটাল 6বার। সুতরাং আমরা যদি 6বার সেম মুভটা দিই, তাহলে আমাদের কিউবটি ঠিক আবার আগের পজিশনে চলে আসবে। অলরেডি আমরা 2বার রাইট হ্যান্ড সিকোয়েন্স দিয়েছি, আমরা আর 4বার দিয়ে দেখবো আসলে বিষয়টা হয় কিনা। ওকে, রাইট আপ, রাইট ইনভার্স, আপ ইনভার্স, রাইট আপ, রাইট ইনভার্স, আপ ইনভার্স, রাইট আপ, রাইট ইনভার্স, আপ ইনভার্স। লাস্ট টাইম রাইট আপ, রাইট ইনভার্স, আপ ইনভার্স। আপনারা দেখতে পাচ্ছেন যে কিউব একদম মিলে গেছে। সো আমরা যদি সেম জিনিস লেফট হ্যান্ড সাইডের ক্ষেত্রে করি, তাহলেও বেশ সিম্পল আসবে। সো খেয়াল করে দেখুন যে আমাদের এখানে কালার যেরকম আছে, যে এখানে নীল, এখানে সবুজ, হলুদ অ্যান্ড কমলা। এটা দেখবেন প্রথমবার যখন করবো কালারটা পরিবর্তিত হবে না, জাস্ট এই পিসটা উপরে চলে যাবে। সো আমরা ট্রাই করে দেখি, লেফট ইনভার্স, আপ ইনভার্স, লেফট আপ। আপনারা দেখুন যে যেই পিসটা ছিল, এই পিসটা জাস্ট উপরে চলে আসছে, যে সবুজ, হলুদ, কমলা। ওকে, সো আমরা আরও 5বার ট্রাই করব এবং দেখব যে আবার ঠিক সেম পূর্বের অবস্থায় ফিরে আসছে। লেফট ইনভার্স, আপ ইনভার্স, লেফট আপ, 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 অ্যান্ড লাস্ট টাইম লেফট ইনভার্স, আপ ইনভার্স, লেফট আপ। আপনারা দেখতে পাচ্ছেন যে কিউবটি মিলে গেছে। ওকে, সো আমরা দুটি স্পিন নিয়েও আলোচনা করেছিলাম, রাইট স্পিন অ্যান্ড লেফট স্পিন। রাইট স্পিন, সো আমাদের রাইট হ্যান্ড এটা, সো রাইট স্পিন পেছনে হাত দিয়ে থাকবো, রাইট স্পিন রাইট হ্যান্ড দিয়ে জাস্ট পুশ করব। ওকে, দেন লেফট স্পিন কোনটা, লেফট হ্যান্ড দিয়ে জাস্ট পুশ করব, লেফট স্পিন, লেফট স্পিন, রাইট স্পিন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। সো এই সম্পর্কে বিস্তারিত জানতে আপনারা অবশ্যই আমার পূর্বের ভিডিওটি দেখে নেবেন। আমাদের কিউব সলভিংয়ে অনেকগুলো মেথড আছে। সো কিছু কিছু মেথডে ফাস্ট কিউব সলভিং করা যায়, কিছু কিছু মেথড কম সূত্র প্রয়োগ করে আমরা শিখতে পারি। তো এই ভিডিওটি শুধুমাত্র বিগিনার্সদের জন্য, যারা এর আগে কখনো কিউব সলভিং করেননি বা শেখেননি। সো তাদের জন্য সবচেয়ে ইজিয়েস্ট ওয়েতে আমি শেখাবো। তবে এই পদ্ধতিতে
কিউব সলভিংয়ে একটু সময় লাগতে পারে। সো যারা এই পদ্ধতিতে শিখে এক্সপার্ট হবেন তাদের হয়তো এক থেকে 1.5 মিনিটের মতো সময় লাগবে, বা সর্বোচ্চ 2 মিনিট লাগতে পারে। যদি আপনারা এর থেকেও কম সময়ে মেলাতে চান তো আগে এই মেথডটি শিখে দেন আপনারা অ্যাডভান্স মেথডগুলো ট্রাই করবেন। সো আমি এই মেথডে শেখাবো লেয়ার বাই লেয়ার কীভাবে সলভ করতে হয় সেই অ্যাপ্রোচটা। সো আমরা এখানে শুধুমাত্র একটি সূত্র দিয়ে শিখব। ওকে, লেয়ার বাই লেয়ার মেথড অ্যাপ্রোচের মানে হলো প্রথমে আমরা এই ফার্স্ট লেয়ার, সে ডাউন লেয়ারটা যে আছে সেটা আমরা ফার্স্ট লেয়ার বলি। ফার্স্ট লেয়ার সলভ করব, দেন সেকেন্ড লেয়ার পুরাটা, দেন থার্ড লেয়ার পুরাটা সলভ হবে। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি কিউব সলভিংয়ের টোটাল প্রসেসকে 7টি ভাগে ভাগ করেছি। তো সবার প্রথমে কিউবটিকে এলোমেলো করে নিই। সো আমাদের কিউবটি পর্যাপ্তভাবে এলোমেলো করা শেষ। তো আমরা সলভিং প্রসেসে আমাদের টোটাল স্টেপ 7টি। Step 1. Create a white plus with matching the edge piece. তো প্রথম স্টেপ নাম্বার 1, আমাদের প্রথম স্টেপ যে আমাদের এই যে যেখানে দেখুন আপনার সাদার বিপরীতে হলুদ, আমরা এই দুটি কালারকে আমরা বেস ধরে মেলানোর ট্রাই করব। সো সবার প্রথমে আমরা সাদাটা আমরা নিচে রাখবো এবং হলুদটা উপরে। অল টাইম আমরা ধরবো আমাদের কিউব সলভিংয়ের ক্ষেত্রে এভাবে, সাদা নিচে হলুদটা উপরে। তো এখানে আমাদের স্টেপ 1 সবার প্রথমে সাদার এই যে এখানে আমরা একটা প্লাস বানাতে হবে, হোয়াইট প্লাস। তো সেখানে আমাদের এই যে এডস পিসগুলো আছে, এডস পিসের 4টে, এটা সাদা হতে হবে এবং প্লাসটা এমনভাবে বানাবো যাতে এখানে সাদা কালার অবশ্যই থাকবে প্লাসের জন্য। সো এখানে এডস পিসের এখানে সেন্টার পিসের সাথেও যাতে এই কালারটা মিলে, যেমন এখানে সাদা লাল হবে, এখানে হবে সাদা নীল, এখানে হবে সাদা কমলা, ঠিক এইভাবে। তো এই বিষয়টা করার জন্য আমরা সবার প্রথমে ইয়েলোর 4টে এডস পিসে এখানে সাদা নিয়ে আসব। সো সেটা কিভাবে নিয়ে আসব? সো এটা উপরে করে দিলাম, দেন সাদা এডস পিস কোথায় আছে এটা উপরে দিলাম, দেন এই পিসটা এই পাশে দিলাম, আর এই পিসটা এই দিকে নিয়ে আসে এই পাশে। সো এই সাদা প্লাস যারা একদম বিগিনার্স, কখনোই কিউব সলভিং করেননি, তাদের জন্য একটু সমস্যা হতে পারে। তো আপনারা অটোমেটিক যখন কিউব ঘোরাবেন আপনারা দেখবেন যে কিভাবে ঘোরালে পিসগুলোর পজিশন কেমন হচ্ছে, তো সেইভাবে আপনারা ট্রাই করবেন। দেন আমরা এই নীল কালারের সাথে এইখানে সেন্টার পিস মেলাবো। সো আমরা কিউবটা ধরবো, ধরে নিচে 2টা লেয়ার ঘোরাবো। সো এই যে নীল নীল মিলে গেছে এবং সেটা 180 ডিগ্রি ঘুরিয়ে দেবো, ঠিক আছে। সো দেখেন এখানে আমরা নীলের সাদার এখানে একটা প্লাসের জন্য একটা এখানে সাদা এসেছে এবং এই এডস পিস মিলে গেছে। সো সেম সিস্টেম, আমরা এই হলুদ উপরে থাকবে, সাদা নিচে থাকবে, দেন এখানে লাল আছে, দেন আমরা সেন্টার পিসটা ঘুরিয়ে ঘুরিয়ে লাল আনবো, দেন এটা 180 ডিগ্রি ঘুরিয়ে দেব। এগেইন আমরা আমাদের এখানে সেন্টার পিস কমলা আছে, সো কমলার সাথে কমলা মিলাবো অ্যান্ড এটা 180 ডিগ্রি ঘুরিয়ে দেব। দেন এগেইন এটা অবশ্যই মিল আছে, সো আমরা ঘুরিয়ে দিলাম। সো আমরা আপনার দিকে খেয়াল করলে দেখতে পারবেন যে এখানে সাদার যেই প্লাস অলরেডি তৈরি হয়ে গেছে এবং যেই এডস পিসের সাথে এই সেন্টার পিসের যেই কালার এটাও 4টায় মিলে গেছে। সো আমাদের ফার্স্ট স্টেপ শেষ। Step 2. Matching the corner pieces of first layer. এই স্টেপে
আমাদের কর্নার আছে সেই কর্নার পিসগুলো মেলাতে হবে। সো আমাদের ফার্স্ট লেয়ার এইটা। সো এখানে কর্নার পিস আমাদের এই 4টা আমাদের কর্নার পিস। সো আমরা দেখব যে কোথায় মিলে। সো এখানে আমাদের উপরে দেখেন আছে সাদা, কমলা, সবুজ। তো সাদা, কমলা, সবুজ। তাহলে এই যে আপনারা এই কিউবটি জাস্ট আপনার উপরে ধরবেন, আমাদের পিসটি জাস্ট উপরে রাখবেন। এই যে সাদা, কমলা, সবুজ, সাদা, কমলা, সাদা, কমলা, সবুজ। সুতরাং আপনাদের এই পিসটা ঠিক এই নিচে এসে বসবে। সো আপনারা রাইট হ্যান্ড সিকোয়েন্স যেটা আপনাদের দেখিয়েছি সেখানে বলেছি যে প্রতিটা সিকোয়েন্সে আপনাদের কিউবের পজিশন আপ ডাউন হবে এবং কালারগুলো চেঞ্জ হতে থাকবে। সুতরাং আমাদের এই কিউবেরটাকে আমাদের নিচে নেওয়ার কথা। সো আমরা ট্রাই করব, দেখি নিচে আসে কিনা। সো এবং অবশ্যই সেটা যেহেতু 6 বার দিলে আবার সেম পজিশন চলে আসে এবং আমাদের সেম পজিশন অমিল আছে, সুতরাং অবশ্যই এটা 5 বারের মধ্যে মিলে যাবে। যতক্ষণ না মেলে ততক্ষণ আপনারা এই সিকোয়েন্সটি দিতে থাকবেন। ওকে, আমরা ট্রাই করছি। ওকে, রাইট হ্যান্ড সিকোয়েন্স করব, রাইট আপ, রাইট ইনভার্স, আপ ইনভার্স। আমাদের কিন্তু একবারেই কিউবটি মিলে গেছে। সো যদি আপনাদের না মিলে আপনারা 5 বার পর্যন্ত আপনারা ট্রাই করবেন, এর মধ্যে অবশ্যই মিলে যাবে। সো দেন আমরা দেখি এইখানে আর কোন পিসে সাদা আছে। সো এই পিসে সাদা রং আছে, তার মানে এইটা নিচের লেয়ারে যাবে। সো এবং আর কোন কোন রং আছে, লাল, নীল। সো লাল, নীল, লাল, লাল, নীল। সুতরাং এই পিসটা ঠিক এই জায়গায় বসবে। সো আমরা সেমভাবে আমরা আবার রাইট হ্যান্ড সিকোয়েন্স দেব যতক্ষণ না মেলে। ওকে, রাইট আপ, রাইট ইনভার্স, আপ ইনভার্স। আমরা আবার রাইট হ্যান্ড সিকোয়েন্স প্রয়োগ করব, রাইট আপ, রাইট ইনভার্স, আপ ইনভার্স, দেন এগেইন রাইট আপ, রাইট ইনভার্স, আপ ইনভার্স। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন যে কিউবটির পিসটি, কর্নার পিসটির যথাস্থানে চলে এসেছে। সো আমরা এই পিসটি আছে এবং এই পিসটি এখানেই বসবে। সুতরাং নিচে আছে দেখে কোনো সমস্যার কোনো কারণ নেই। সো আমরা এখান থেকেই রাইট হ্যান্ড সিকোয়েন্স ট্রাই করব। সো রাইট আপ, রাইট ইনভার্স, আপ ইনভার্স, রাইট আপ, রাইট ইনভার্স, আপ ইনভার্স। সুতরাং আমাদের এখানে কিন্তু ফার্স্ট লেয়ার কমপ্লিট। আপনারা ভালো করে দেখুন যে ফার্স্ট লেয়ার কমপ্লিট। Step 3. Solving the second layer. স্টেপ 3, সলভিং দ্য সেকেন্ড লেয়ার। সো এই সেকেন্ড লেয়ার সলভ করার জন্য আমরা টোটাল 3টি সিচুয়েশনে পড়তে পারি। সো আমি প্রত্যেকটি সিচুয়েশন আপনাদের আমি দেখাবো যে কিভাবে বিষয়গুলো হয়, যাতে আপনারা কোনো প্রকার সমস্যায় না পড়েন। যত রকম সমস্যা বা সিচুয়েশন আসতে পারে আমি সবগুলো সিচুয়েশন এক এক করে দেখাবো। আমাদের আগে দেখতে হবে যে এই কালারের সাথে আমরা সেন্টার পিসের কালারটা মিলাবো। জাস্ট আমরা কালারটা সেন্টার পিসের সাথে এই কালারটা মিলাবো। মেলানোর পর আমরা দেখব যে এইখানে কি কালার আছে, নীল। এবং এই নীল কালার এখানে কোথায় আছে, বাম দিকে না ডান দিকে? যদি বাম দিকে হয় তাহলে আমাদের এটা সিচুয়েশন নাম্বার 1 এবং এই পিসটা আমাদের বাম দিকে নেওয়ার প্রয়োজন পড়তেছে। সো এই পিসটা কোথায় যাবে, আমাদের লেফট সাইডে যাবে। সো লেফট সাইডে যদি হয় তাহলে আপনারা এই সূত্রটি প্রয়োগ করবেন, আপ ইনভার্স, লেফট হ্যান্ড সিকোয়েন্স, লেফট স্পিন, রাইট হ্যান্ড সিকোয়েন্স। সো আপনারা যদি ভালোভাবে খেয়াল করলে দেখেন যে আমাদের এই পিসটা এখানে চলে এসেছে এবং সঠিকভাবে পিসটি মিলে গেছে। সো আমরা নেক্সট ট্রাই করব যে কোন এডস পিসে হলুদ নেই, কারণ হলুদটা অবশ্যই আমাদের এই সেকেন্ড লেয়ারে আসবে না, সেটা থার্ড লেয়ারে থাকবে। সো হলুদ নেই আমাদের এই পিসে। সো এই পিসের কালারের সাথে আমরা কালার মিলাবো। সো লাল কালারের সাথে লাল, দেন আমাদের এই সবুজ কালার কোথায় যাবে, অবশ্যই সে আমাদের সবুজ এই পাশে, সুতরাং ডান দিকে আমাদের যাবে। ডান দিকে গেলে এটা হলো আমাদের সিচুয়েশন নাম্বার 2। সো এক্ষেত্রে আমরা কী করব, এক্ষেত্রে আমাদের সূত্র হবে আপ,
রাইট হ্যান্ড সিকোয়েন্স, রাইট স্পিন, লেফট হ্যান্ড সিকোয়েন্স। সো আপনারা যদি খেয়াল করেন যে আমাদের এই পিসটাও সঠিকভাবে বসে গেছে। সো আমাদের এখানে আর কোন পিসে হলুদ নেই, সো এইখানে হলুদ নেই। সো আমরা যদি দেখি নীলের সাথে নীল মিলালাম, এবং এই আমাদের উপরে আছে কি কমলা। এই কমলা আমাদের কোন দিকে যাবে? রাইট সাইডে তো অবশ্যই না, এখানে লাল আছে, লেফট সাইডে যাবে, লেফট সাইডে কমলা। সুতরাং এই পিসটা এখান থেকে এই লেফট সাইডে এখানে আসবে। সুতরাং আমরা ওই সিচুয়েশন 1 প্রয়োগ করব, আপ ইনভার্স, লেফট হ্যান্ড সিকোয়েন্স, লেফট স্পিন, রাইট হ্যান্ড সিকোয়েন্স। ওকে, সো আমাদের কিউব পজিশনটি বসে গেছে। সো আমাদের নেক্সট যেটা আছে, সো আমরা সবুজের সাথে সবুজ মিলালাম এবং সেখানে আমাদের কি আছে কমলা। এটা আমাদের কোন দিকে যাবে? রাইট সাইডে যাবে। সুতরাং রাইট সাইডে গেলে আমাদের সিচুয়েশন 2। সুতরাং আমাদের এই ক্ষেত্রে সূত্র হলো আপ, রাইট হ্যান্ড সিকোয়েন্স, রাইট স্পিন, লেফট হ্যান্ড সিকোয়েন্স। এখানে শুধুমাত্র আপনাদের এই দুটো সূত্র জানা থাকলে আপনাদের স্টেপ 3 হয়ে যাচ্ছে। তো আমরা এখানে আরেকটি সিচুয়েশনের কথা বলেছিলাম, সেটা কি? সো সেটা যদি আপনারা মনে করেন যে একটি, হঠাৎ অনেক সময় দেখতে পান যে একটি পিস, মানে এই সব কিছু মিলেছে, মনে করেন এই পিসটা এই পাশে সবুজ এই পাশে লাল, সঠিক পজিশনে আছে কিন্তু কালার ম্যাচ করে নাই। তো সেক্ষেত্রে আমরা কী করব? সেক্ষেত্রে আমাদের এইখান থেকে পিস এইখানে আনতে হবে। সো তাহলে এই পিসটা এদিকে চলে যাবে, উপরে হলুদ একটা পিস নিচে আনতে হবে, তাহলে এই পিসটা উপরের লেয়ারে চলে যাবে। সো দেন এই পিসটা আবার সঠিক জায়গায় করে সেন্টার পিসের সাথে কালার মিলিয়ে দেন সেটা লেফট সাইডে হলে লেফট সাইড, দেন রাইট সাইডে হলে রাইট সাইডে বসাতে হবে। সো সেটাই আমাদের সিচুয়েশন নাম্বার 3। আপনারা যদি দেখেন যে ঠিক এই আমাদের যেই সমস্যাটা আছে, সো এখানে আমাদের সেকেন্ড লেয়ারে যে কমলা এইদিকে, নীল এইদিকে, কিন্তু এখন আমাদের যে কিউবের পজিশন ঠিক আছে, জাস্ট কালার অপোজিট হবে, কালারটা উলট পালট হবে। সো আর বাকি যেগুলো আছে সব কিছু ঠিক আছে। তো এই ক্ষেত্রে আপনারা কী করবেন? এই ক্ষেত্রে এই যে পিসটা আছে, এই পিসটাকে আপনারা বাম দিকে দেন, অথবা এই পিসটাকে এখানে দেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, আপনারা মনে করেন যে এই পিসটা এখানে দিলেন, তাহলে এই পিসটা উপরে চলে যাবে। উপরে এই পিসটা এখানে আসলে এই জায়গাটা ফাঁকা হয়ে গেল, তা এই পিসটা উপরে চলে যাবে। এরপর এই পিসটা আবার এখানে দিতে হবে। আচ্ছা, তাহলে এই পিসটা যদি এখানে দিতে চাই, তাহলে এটা আমাদের রাইট পজিশনে দিতে হবে, তার মানে সিচুয়েশন 2। সুতরাং সিচুয়েশন 2 সূত্র কী ছিল আমাদের? আপ, রাইট হ্যান্ড সিকোয়েন্স, রাইট স্পিন, লেফট হ্যান্ড সিকোয়েন্স। ওকে, আপনারা যদি দেখেন এই যে এইখানে যেই উপরে যেই পিসটা ছিল সেটা এখানে চলে আসছে, আর এই পিসটা এখানে চলে গেছে। হ্যাঁ, তো এই পিসটা এখন কি করব? এটা কমলার সাথে কমলা মিলাবো, দেন আমরা এটাকে এখানে দেবো। এখানে একটা জিনিস বলে রাখা ভালো, আপনারা যখন আমি এই কিউবটা সলভিং করলাম তখন এটা কিন্তু এই পজিশনে ছিল। তো আপনারা যদি কখনও মনে করেন যে এটা এখানে থেকে এটাকে বাম দিকে নেবেন, তাহলে এই কালার কিন্তু মিলেনি, কিন্তু পিসটা ঠিকই আছে, এখানে নীল আছে, এটা এদিকেই আসবে। তবে এখানে যেহেতু কালার মেলেনি, তো যদি এটাকে আমি বাম দিকে দেই তাহলে দেখবেন এটা আবার ওই সেম পজিশন চলে গেছে, যেই পজিশন ছিল ঠিক সেম পজিশনে চলে যাবে। সুতরাং আমরা এই দিকে একটু খেয়াল রাখবো যে এইটস পিসের সাথে কালার মিলাবো, দেন এটা দেখবো যে কোন সাইডে যাবে, বাম সাইড না রাইট সাইড, লেফট সাইড না রাইট সাইড। তো আমাদের এটা অবশ্যই যেহেতু নীল এই পাশে আছে, তাহলে আমাদের এটা রাইট সাইডে যাবে। সুতরাং রাইট সাইডে গেলে আমাদের এটা সিচুয়েশন নাম্বার 2, এবং এই ক্ষেত্রে সূত্র হলো আপ, রাইট হ্যান্ড সিকোয়েন্স, রাইট স্পিন, লেফট হ্যান্ড সিকোয়েন্স। ওকে, আপনারা দেখছেন যে আমাদের সিচুয়েশন 3তেও আমাদের মিলে গেছে। Step 4. Making yellow plus in the top surface.
স্টেপ 4, ম্যাচিং দ্য ইয়েলো প্লেন প্লাস। ওকে, আমাদের এই উপরে যেই ইয়েলো যেই আছে সেটা আমাদের ইয়েলো প্লেন প্লাস করতে হবে। সো এই জায়গায় আমরা 3টি সিচুয়েশন ফেস করতে পারি, যে হলুদের একটি পিস হলুদ মাঝখানে, তারপর অথবা হয়তো 3টি হলুদ আছে, সো এইরকম বাঁকা করে সমকোণ আকারে। সো আরেকটি তৃতীয় সিচুয়েশন, আপনাদের হলুদটি আমাদের একটি লাইন বরাবর আছে। সো আমি 3টি সিচুয়েশন আলাদা আলাদাভাবে আপনাদের দেখাবো। সো আমাদের এইখানে আমাদের এই স্টেপে আমাদের এই হলুদটা প্লাস বানাতে হবে। সো আমরা সেটা কিভাবে করব, এখানে আপনারা খেয়াল করে দেখুন যে আমাদের কি পজিশন আছে। সো আমাদের এই হলুদটা এই যে সমকোণ আকারে আছে। সো এটা আমাদের সিচুয়েশন 2, এবং এই ক্ষেত্রে এই হলুদ পজিশনটিকে আপনাদেরকে অবশ্যই এই পজিশনে রাখতে হবে, যে একটি রাইট সাইডে অর্থাৎ ডান দিকে, আরেকটি ফ্রন্ট সাইডে অর্থাৎ আমার দিকে। সুতরাং এইখানে আপনাদের প্রথম মুভ হবে ডাবল লেয়ার ফ্রন্ট, দেন রাইট আপ, রাইট ইনভার্স, আপ ইনভার্স, দেন ডাবল লেয়ার ব্যাক। সুতরাং আপনারা খেয়াল করলে দেখবেন যে আমাদের হলুদ প্লাস মিলে গেছে। ওকে, আপনারা যদি এখানে দেখেন যে আমাদের এখানে ইয়েলো পিস শুধুমাত্র মাঝখানে একটা, তো এটা আমাদের সিচুয়েশন নাম্বার 1। তো এটা আমরা কি করব, সো আপনারা এনিওয়ে যে কোনোভাবে ধরবেন, সমস্যা নেই, যেভাবে খুশি ধরবেন। সো হলুদ উপরে থাকবে, সাদা অবশ্যই নিচে থাকবে। সো এখানে আমাদের সূত্রটা ছিল ফ্রন্ট রাইট হ্যান্ড সিকোয়েন্স ফ্রন্ট ইনভার্স। তো আমরা সূত্রটি প্রয়োগ করি, ফ্রন্ট রাইট হ্যান্ড সিকোয়েন্স দেন ফ্রন্ট ইনভার্স। এখন যদি আপনারা দেখেন তাহলে দেখবেন যে আমাদের এখানে একটা ইয়েলো একটা সিচুয়েশন নাম্বার 2তে চলে গেছে, এই আমাদের এটা। তো আমরা এখন জাস্ট সিচুয়েশন 2 প্রয়োগ করলেই আমাদের এই ইয়েলো প্লাস মিলে যাবে। সো আমাদের সিচুয়েশন 2 ছিল ডাবল লেয়ার ফ্রন্ট রাইট হ্যান্ড সিকোয়েন্স দেন ডাবল লেয়ার ফ্রন্ট ইনভার্স। তো আপনারা যদি দেখেন যে আমাদের ইয়েলো প্লাস পারফেক্টলি মিলে গেছে। সো ভিউয়ার্স, আপনারা যদি দেখেন যে ঠিক এই সিচুয়েশনটা, তাহলে এখানে হলুদ জাস্ট একটা লাইন বরাবর আছে, অর্থাৎ সিচুয়েশন নাম্বার 3। তাহলে এখানে আমরা কি করব, ফার্স্টে ফ্রন্ট দেন রাইট হ্যান্ড সিকোয়েন্স দেন ফ্রন্ট ইনভার্স। সুতরাং আমাদের এখানে হলুদ প্লাস মিলে গেছে। Step 5. Matching the edge pieces of third layer. এইখানে আমাদের যে এডস পিস আছে সেটা আমাদের মিলাতে হবে। সো এখানে আমরা দুইটা সিচুয়েশন হতে পারে, যে আমাদের অপোজিট সাইডের এডস পিস আমাদের মিলেছে, আরেকটি আমাদের পাশাপাশি এডস পিস মিলেছে। এইখানে আমাদের যদি খেয়াল করি যে আমাদের এডস পিস, সো আমাদের এই যে এখানে এডস পিস, এটা নীলের সাথে নীল মিলেছে, দেন আর কোনোটা মিলেছে কি না, না আর মেলেনি। সো এই ক্ষেত্রে আপনাদের দুটো এডস পিস অবশ্যই মিলবে। যদি সবগুলো মিলে তাহলে আমাদের এই স্টেপ স্কিপ করতে হবে। সো আমরা এক্ষেত্রে ঘুরিয়ে ঘুরিয়ে দেখব যে কিভাবে মেলে। সো এই পাশে মিলেছে, এটাও মিলেছে, সুতরাং আমাদের এটা সিচুয়েশন 2। সো এই ক্ষেত্রে আমরা আমাদের কিউবের যেই পজিশন, সেটা এই মেলানো যেই আমাদের ম্যাচিং যেই পজিশন দুইটা আছে, সো এটা অবশ্যই একটা আমাদের ব্যাক সাইডে রাখতে হবে, আরেকটি রাইট সাইডে রাখতে হবে। আমি আবারও বলছি, সো অবশ্যই একটি ব্যাক সাইডে রাখতে হবে এবং আরেকটি রাইট সাইডে রাখতে হবে। সো এইখান থেকে আমরা একটি সূত্র প্রয়োগ করব, যে রাইট আপ, রাইট ইনভার্স, আপ, রাইট ডাবল আপ, রাইট ইনভার্স। ওকে, দেন জাস্ট একবার বাম দিকে যদি ঘুরিয়ে দেন তাহলে দেখবেন যে এইখানে 4টা এডস পিসের কালার মিলে গেছে। সো ভিউয়ার্স, আপনারা যদি এই সিচুয়েশনটা দেখেন,
তাহলে দেখবেন যে এখানে লাল লাল মিলেছে আর বিপরীত সাইডে কমলা কমলা মিলেছে। তো এবার কিন্তু আমাদের এইডস পিস দুইটা বিপরীত সাইডে মিলেছে, সুতরাং এটা সিচুয়েশন নাম্বার 1। তাহলে এক্ষেত্রে আমরা কী করব, আমাদের একটি পিস মানে যেটা ম্যাচ করেছে একটি পিস ব্যাকে রাখবো আর অপরটি সামনে। আমি আবারও বলতেছি, একটি পিস সামনে থাকবে, অপরটি ব্যাকে রাখবো। সো এবার আমরা আমাদের সেই আগের সূত্রটি প্রয়োগ করব, রাইট আপ রাইট ইনভার্স আপ, রাইট ডাবল আপ রাইট ইনভার্স। তো আপনারা যদি এবার খেয়াল করেন যে এই দুইটা পাশাপাশি মিলেছে, সুতরাং এখন সিচুয়েশন নাম্বার 2। সো আমরা সিচুয়েশন নাম্বার 2তে কী করি, একটি পিস ব্যাকে থাকে, একটি পিস রাইটে থাকে। তো আমরা এই পজিশনে রেখে আবার সূত্রটি প্রয়োগ করব, সেম সূত্র, রাইট আপ রাইট ইনভার্স আপ, রাইট ডাবল আপ রাইট ইনভার্স। সুতরাং এবার যদি একটু বাম দিকে ঘুরিয়ে দেন, দেখবেন যে আমাদের 4টা এইডস পিস মিলে গেছে। Step 6. Matching the corner piece's position of third layer. আমাদের এই যে থার্ড লেয়ার, এখানে যে কর্নার পিস আছে সেটা আমাদের মিলাতে হবে। সেখানে আমাদের 2 রকম সিচুয়েশন হতে পারে। সো কি সিচুয়েশন হতে পারে, যে হয়তো আমাদের কোনো পিসই মেলেনি, যেমন আমাদের এই যে এখানে আমাদের এই যে কর্নার পিসগুলো আছে, এই কর্নার পিসগুলো মেলাতে হবে, সেখানে আমাদের জাস্ট কর্নার পিসের পজিশন মেলাতে হবে, যেটা যেখানে থাকার কথা সেটা সেখানে আছে কিনা। সো এক্ষেত্রে আপনাদের 4টাই অমিল থাকতে পারে, তাহলে আপনারা জাস্ট সূত্রটি প্রয়োগ করে দিবেন, যে কোনো একভাবে কিউবটি ধরে এখন যে সূত্রটি বলবো সেটি প্রয়োগ করে দেবেন। আর যদি একটি মেলে, যেমন আমরা দেখি এখানে মিলেছে কিনা, এখানে মিলা আছে, সুতরাং আমরা জাস্ট পজিশন মিলার কথা বলতেছি। এখানে কালারও মিলা আছে, আমাদের কোনো সমস্যা নেই। সো এইখানে এটা মিলছে, সো এটা মেলেনি। সো বুঝতে হবে যদি 2টি মিলে যায় তাহলে অবশ্যই 4টি মিলবে, আর যেহেতু আরেকটি মেলেনি তার মানে এই 2টা অবশ্যই মেলেনি, যেটা মেলেনি এটাও মেলেনি, কালার মেলেনি, পজিশনও মেলেনি। ওকে, সো এখানে কালারও মিলেছে, পজিশনও মিলেছে। সো যেই পিসের পজিশন মিলবে সেই পিসটি আমরা অবশ্যই এই পজিশনে রাখবো, রাইট সাইডের আপের ফ্রন্টে, রাইট সাইডের আপের এই ফ্রন্টে, ঠিক আছে। ওকে, রাইট সাইডের আপের ফ্রন্টে মানে এই পজিশনে রাখবো। দেন আমরা সূত্রটি প্রয়োগ করব। আমাদের সূত্রটি যতবার না মিলবে ততবার আমরা প্রয়োগ করব, এবং এই সূত্রটা প্রয়োগ করলে এই পিসের উপর কোনো ইফেক্ট পড়ে না, এই পিসটি যেখানে ছিল সেখানেই থাকবে। সুতরাং এখন সূত্রটি প্রয়োগ করছি। আমাদের সূত্রটি হলো লেফট ইনভার্স আপ রাইট আপ ইনভার্স, লেফট আপ রাইট ইনভার্স আপ ইনভার্স। তো দেখতে পাচ্ছেন যে এই জায়গায় এই পিসটার কোনো পরিবর্তন হয়নি, যেরকম ছিল ঠিক সেরকমই আছে। আর এই পাশে যদি দেখি যে এখানে নীল লাল হলুদ হওয়ার কথা ছিল, কিন্তু এখানে নীল কমলা হলুদ, সুতরাং মেলেনি। আবারও সেম পজিশনে রেখে আবারও সূত্রটি প্রয়োগ করব, লেফট ইনভার্স আপ রাইট আপ ইনভার্স, লেফট আপ রাইট ইনভার্স আপ ইনভার্স। ওকে, দেন আমরা যদি খেয়াল করি যে আমাদের এই যে পজিশন মিলে গেছে এটা, সুতরাং আমাদের 4টি অবশ্যই মিলে গেছে। আপনাদের যদি দেখাই যে নীল লাল হলুদ, এই যে নীল লাল হলুদ, দেন এটা তো একদম কালার সহ মিলে গেছে, এবং এটাতে সবুজ কমলা হলুদ, সুতরাং এখানে পজিশন মিলে গেছে। ভিউয়ার্স, আপনারা যদি এই সিচুয়েশনে দেখেন যে আমাদের এই যে ওপরের যেই কর্নার পিস আমাদের 4টা আছে, সো এখানে একটা তো কিন্তু পজিশন ঠিক নেই। কিভাবে ঠিক নেই, যেমন এখানে লাল সবুজ হলুদ থাকার কথা, কিন্তু এখানে আছে সবুজ কমলা হলুদ। আচ্ছা, এখানে কি আছে নীল লাল, কিন্তু এইখানে কি আছে নীল কমলা।
আচ্ছা, আবার এখানে কি আছে কমলা নীল, এখানে আছে লাল নীল। আবার এইখানে কি আছে যে কমলা কমলা সবুজ আর সবুজ লাল। তাহলে কিন্তু এখানে কিন্তু একটারও কোনো মিল নেই। তো আপনার যেভাবে খুশি সেভাবে এভাবে রাখবেন, মানে হলুদ উপরে সাদা অবশ্যই নিচে, কিন্তু এইখানে এভাবে যেভাবেই ধরেন কোনো সমস্যা নেই, জাস্ট আপনার সূত্র প্রয়োগ করবেন। সো সূত্রটা আমাদের কী ছিল? লেফট ইনভার্স আপ রাইট আপ ইনভার্স, লেফট আপ রাইট ইনভার্স আপ ইনভার্স। এরপর দেখব যে আমাদের কোনোটা মিলেছে কি না। আচ্ছা, এইখানে যদি দেখি এটা মেলেনি, এটাও পজিশন মেলেনি, এটা হ্যাঁ এইটার পজিশন মিলেছে। যদি না মিলতো তাহলে যেই পজিশনে দেখে আমরা করেছি ঠিক সেম পজিশন আবার করব। এভাবে করতে করতে দেখব যে কখন একটা মিলে। যদি 4টি মিলে যায় তাহলে তো মিলে গেল, আর যদি একটি মিলে সো দেন সেটা আবারও যেভাবে বলেছি যে আপনাদের রাইট সাইডের আপের ফ্রন্টে রাখতে হবে, রাইট সাইডের আপের ফ্রন্টে। সো এটা এই পজিশনে রাখলাম এখন। সো এখান থেকে আবার সূত্র প্রয়োগ করে মিলাবো। সো সেম সূত্র যতক্ষণ না এই 4টির পজিশন না মেলে, সো এই সেম সূত্র প্রয়োগ করতে থাকবো। আপনার আমাদের এখানে থার্ড লেয়ারের যে পজিশন মেলার কথা প্রত্যেকটা কর্নার পিসের, সেই পজিশন মিলে গেছে, হয়তো কালার মেলেনি। সুতরাং আমাদের স্টেপ 6 শেষ। Step 7. Matching the corner piece's color of third layer. সো আমাদের এইখানে কর্নার পিসে আমাদের কি যেমন এইটার কালার মেলেনি, এইটার কালার মেলেনি, মানে পজিশন ঠিক আছে কিন্তু কালার মেলেনি। সো এই ক্ষেত্রে আমরা কী করবো? সেম পজিশন, যেমন আমরা এটাকে জাস্ট উল্টা করব, ঠিক আছে, সাদাটা উপরে এবং হলুদটা নিচে। এখানে আমরা একদম প্রথম লেয়ারের কর্নার পিস মেলানোর জন্য আমরা যেভাবে করেছিলাম রাইট হ্যান্ড সিকোয়েন্স প্রয়োগ করেছিলাম, ঠিক সেম সূত্র প্রয়োগ করব। সো আমরা এইখানে থেকে রাইট হ্যান্ড সিকোয়েন্স প্রয়োগ করব। তো এখানে আপনারা জানেন যে প্রথমবার যখন আমরা রাইট হ্যান্ড সিকোয়েন্স প্রয়োগ করব, এই পিসটা জাস্ট উপরে যাবে কিন্তু কালার চেঞ্জ হবে না, দেন এটা কালার চেঞ্জ হয়ে নিচে আসবে। তাহলে এখানে কয়বার হলো? 2বার হলো। সেন থার্ডবারে এটা আবার উপরে যাবে, তাহলে এটা তো অবশ্যই মিলবে না। 4th বারে এটা নিচে আসবে, 5th বারে আবার উপরে যাবে এবং 6th বারে আবার নিচে আসবে। সো এইখানে 6বার হলে তো আবার একই রকম পজিশনে চলে আসবে। সুতরাং 6বার আমাদের প্রয়োগ করা লাগবে না, 2বার কিংবা 4বার এই সূত্র প্রয়োগ করলে আপনাদের এটা মিলে যাবে। সুতরাং আমরা প্রয়োগ করি রাইট আপ রাইট ইনভার্স আপ ইনভার্স একবার, রাইট আপ রাইট ইনভার্স আপ ইনভার্স 2বার দিয়েছি এবং আমাদের এই পজিশন দেখেন মিলে গেছে। সুতরাং এইটা বোঝার সহজ উপায় হলো আপনাদের দেখবেন যে হলুদটা কখন নিচে আসে, যদি আসে তাহলে বুঝবেন মিলে গেছে। আমাদের উপরের এইগুলো একটু অমিল হয়ে গেছে, সুতরাং সেদিকে আসলে দেখার প্রয়োজন নেই। সো আমরা যেভাবে এটা ধরেছি ভালোভাবে খেয়াল করুন, যেভাবে ধরেছি কিউবটি মুভ করা যাবে না, জাস্ট নিচের লেয়ার মুভ করব, মুভ করে যেইটা মেলেনি জাস্ট এই সেম পজিশন নিচে আনবো, দেন আবার আমরা রাইট হ্যান্ড সিকোয়েন্স 2বার প্রয়োগ করে দেখি মেলে কিনা, না হলে আরও 2বার প্রয়োগ করতে হবে। রাইট আপ রাইট ইনভার্স আপ ইনভার্স, রাইট আপ রাইট ইনভার্স আপ ইনভার্স। আপনারা খেয়াল করে দেখুন যে এইটা আসলে এখনও মেলেনি, মানে আমাদের আরও 2বার প্রয়োগ করতে হবে। রাইট আপ রাইট ইনভার্স আপ ইনভার্স, রাইট আপ রাইট ইনভার্স আপ ইনভার্স। সো আপনারা দেখুন যে এখানে আসলে 4বার আমরা করা শেষ। সো আমাদের এখন যদি এই লেয়ারটি মিলিয়ে দিই, সো তাহলে এটা মিলে গেছে। হ্যাঁ, এখন কথা হলো যে আমাদের ওই পাশে যে অমিল হয়ে গেছিলো ওটা আবার মিলে গেল কিভাবে? সো আপনারা যদি খেয়াল করে দেখেন যে আমাদের 2টা পিসের কালার অমিল ছিল। সো আমরা প্রথম কর্নার পিস মেলানোর জন্য 2বার রাইট হ্যান্ড সিকোয়েন্স প্রয়োগ করেছি এবং পরের কর্নার পিস মেলানোর জন্য 4বার রাইট হ্যান্ড সিকোয়েন্স প্রয়োগ করা লেগেছে। সো এইখানে টোটাল আমাদের 6বার রাইট হ্যান্ড সিকোয়েন্স এই সেম জায়গায় হওয়াতে এই দুটো কিন্তু আবার আগের পজিশনে চলে আসছে। আপনাদের এইখানে টোটাল যদি আপনার রাইট হ্যান্ড সিকোয়েন্সের কথা বলি, টোটাল লেয়ারের কথা, তাহলে সেটা 6 গুণিত হবে, হয় 6বার কিংবা 12বার বা 18বার
এইরকম, কারণ 6 গুণিতক না হলে তো এইগুলো মিলবে না। সুতরাং যদি এরকম হয় যে একটায় দুইটা হলে আরেকটা 4টা লাগতে পারে, অথবা 3টা অমিল থাকলে 4 4 4 করে 12টা লাগতে পারে। সো আশা করি কিউব সলভিং নিয়ে সো আমি আমার জায়গা থেকে আমি দীর্ঘদিন থেকে কিউব সলভিং করছি। তো এই কিউব সলভিংয়ে আমি যত রকম প্রবলেম পেয়েছি সেগুলো আমি একটা জায়গায় নোট করে আপনাদের গুছানোভাবে উপস্থাপন করার চেষ্টা করলাম। সো আশা করি আর কোনো সমস্যা পাবেন না। যদি কোনো সমস্যা হয় কারো কিউব মেলাতে, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে আপনার সমস্যার কথা জানাবেন। আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের হেল্প করার। এবং ভিডিওটা যদিও একটু লম্বা হয়ে গেল, সো আশা করি এই ভিডিওটি ধৈর্য ধরে আপনারা যারা দেখেছেন তারা অবশ্যই কিছু শিখতে পেরেছেন। যারা কিউব সলভিং নতুন করে শিখবেন, আপনাদের কিউব সলভিংয়ের জন্য শুভকামনা রইল।